এমন একটা রমজান বেশ কয়েক বছর পরে আমরা পেয়েছি। তারাবিতেও কারেন্ট যায় না, ইফতারিতেও কারেন্ট যায় না, সিহারি খাইতেও কারেন্ট যায় না। আলহামদুলিল্লাহ, কথা বলেন না কেন? এজন্য খুশি না? এই কথাগুলো উনি বললো। বাজারের যে অবস্থা, আলহামদুলিল্লাহ, দ্রব্যমূল্য আমাদের হাতের নাগালে আছে, নিয়ন্ত্রণের ভিতরে আছে, খুব বেশি কষ্টের ভিতরে আমরা নাই। কিছুটা অশান্তি, চুরি ডাকাতি খুন ধর্ষণ হইতেছে, কিছু তো আছেই, বোঝেন নাই? সব কি ভেঙে গেছে? এই অপরাধ করে এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, অরাজকতা সৃষ্টি করতে চায়, ওরা প্রমাণ করতে চায় আগেই ভালো ছিলাম। এই ডায়লগ যেন জনগণ বলতে বাধ্য হয়, জোর করে বলানোর চেষ্টা করতেছে। তো আমরা তো বুঝতেছি কতটুকু ভালো ছিলাম, কতটুকু খারাপ ছিলাম, কথা কি বোঝা গেছে? তো আল্লাহ পাক যেন এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন, জোরে বলুন আমিন। শান্তি নাজিল করেন, জোরে বলেন আমিন। ঘোষণা বলতেছে, কয় আগে যখন এক শেখের বেটি ছিল, এই শেখের বেটির কারণে হাজারো শেখের বেটি নিরাপদে ছিল। মানে কি দলিল, দলিল দেখছেন? বলতেছে ওই একজন নারীর কারণে হাজারো মা বোন নিরাপদে ছিল। আর এখন দেখো কি অবস্থা। কিন্তু মনে রাখবেন, আগেও এরকম ধর্ষণের ঘটনা ঘটেছিল, কিন্তু প্রচার হইতো কম। কথা কি বুঝলেন? এখন তো মিডিয়ার মুখ খুলে দেওয়া আছে, তারা যা ইচ্ছা তাই প্রচার করতেছে। কথা কি বোঝেন নাই? এই জন্য এই কথাগুলো কানে নেওয়া যাবে না। একটা অপরাধ করেছে, অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে, শাস্তিও হবে আমরা আশা করি ইনশাআল্লাহ। একজন অপরাধীও ছাড় পাবে না, আমরা জীবিত থাকা অবস্থায় ছাড় পেতে দেব না। আমরা আছি তো ইনশাআল্লাহ, আমরা আছি তো ইনশাআল্লাহ। অপরাধীদের বিচার হবে, কিন্তু এটাকে তিলকে তাল বানিয়ে আন্দোলন করবে, শাহবাগী এসে লাফালাফি করবে, বিড়ি সিগারেট খায়া আন্দোলন করবে, ওই সমস্ত শাহবাগীদের কথায় আমাদের লাফালাফি করা যাবে না। এরাই তো সারায় যারা 2013 সালে এই শাহবাগে 2014 সালে একত্রিত হয়ে ওলামা ইকরামদের, এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের ফাঁসি চেয়েছিল। কথা বলে ঠিক কিনা? যেই স্লোগান দিয়েছিল লাকি, তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়েছে। ইমরান এই সরকার, এদেরকে গ্রেফতারের জন্য আলটিমেটাম ঘোষণা করা হয়েছে। আমরা চাই যারা সেই সমস্ত এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসি চেয়েছিল, আল্লামা সাইদি হুজুরের ফাঁসি চেয়েছিল, ওই সমস্ত লাকি ইমরান এই সরকারদেরকে যেখানে যে গর্তে লুকিয়েছে খুঁজে খুঁজে বের করে এদেরও বিচার বাংলাদেশে করতে হবে। কথা বলে ঠিক না? শাহবাগীদের দেখলেই বোঝা যায়, বিড়ি খায়, ঠোঁট কালো, কথা কয় না কেন? শরীরে ঢাক দিয়ে গেলে শরীরের গন্ধ বের হয়। এখন শাহবাগীরা বলতেছে আমাদেরকে ট্যাগ দিবেন না। বিগত সরকারের ট্যাগ দিছিল, আপনারাও ট্যাগ দেবেন না। তোমরা যে এত সাধু আমরা তো বুঝি ভালো করে। কথা বলে ঠিক না? আর যাই হোক, বড় বড় টিপ পরে, কাটা ব্লাউজ পরে, উল্টা পাল্টা ড্রেস পরিয়া, পোশাক পরিয়া যারা যাত্রীর সামনে এসে এইরকম উল্টা পাল্টা আন্দোলন করতে পারে, আর যাই হোক, এরা দুর্ঘটনায় জন্ম হয়েছে, এদের সঠিক মা বাবা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? যারা আলেমদের ফাঁসি চায়, এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সহ্য করতে পারে না, ইসলাম বিদ্বেষী, এরা নিঃসন্দেহে নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দেশের বর্তমান চলমান অবস্থা দেখে আমরা আলহামদুলিল্লাহ কিছুটা খারাপ লাগলেও অনেক দিক দিয়ে কিন্তু আমরা শান্তি আছি। সেই ওয়াজগুলো কিন্তু মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর করেছেন, আমি ওগুলো নিয়ে বলতে চাই না। কথাকে বোঝেন নাই? সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে আগমন করেছিল তাদের উপরে আমি আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম। আশা করা যায় এর মাধ্যমে তোমরা যেন তাকওয়ার গুণ, তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমরা কতটা আল্লাহকে ভয় করি? এই রমজান মাসে যারা সিয়াম পালন করে, রোজা এমন একটি ইবাদত
দান করা যায় লোক দেখানোর জন্য, নামাজ পড়া যায় লোক দেখানোর জন্য, যাকাত দেওয়া যায় লোক দেখানোর জন্য। কিন্তু রমজান মাসের এই সিয়াম, রমাদানের এই সিয়াম, সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সারাটা দিন সমস্ত পানাহার থেকে, যৌন কামনা বাসনা থেকে আমরা যারা সিয়াম পালন করি, এই সিয়াম যারা পালন করে মনে রাখবেন এটা লোক দেখানো ইবাদত নয়। রমজান মাসের রোজা হলো কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তার ইমানদার বান্দারা রাখে। কথা বলুন ঠিক কিনা? রোজা লোক দেখানো ইবাদত নয়, এটা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা পালন করি। সারাটা দিন একটা মানুষ লোক দেখানোর জন্য না খায়া থাকবে, এমনটা পাগলও করবেন। কথা বলেন না কেন? আমাদের খাওয়ার সুযোগ আছে না? দুপুরবেলা যখন আমরা গোসলখানায় গোসল করতে যাই, যদি গোসলখানার ভিতরে এক গ্লাস পানি খাই, বউ কি টের পাবে? গ্রামবাসী টের পাবে? আমরা খাই না কার ভয়? পুরোটা দেহের ভিতরে পানি আমরা ঢালি, কিন্তু আমরা আল্লাহর ভয়ে খাই না। কথা বলেন ঠিক কিনা? কার ভয়ে খাই না? এর নাম হলো তাকওয়া, এর নামই হলো আল্লাহর ভয়। আর রমজান আমাদেরকে আল্লাহর ভয় শিখাইতে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে যখন আপনি ঘরের ভিতরে অনেক খাবার দাবার আছে, দরজা লাগায়া দে, জানালা লাগায়া দে, যদি কিছু খেয়ে ফেলে দেন, পৃথিবীর কেউ দেখবে না আপনি খান না। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। আপনি আমি যখন ইফতারের পূর্বে মুহূর্তে ছোলা বুট মুড়ি খেজুর নিয়ে নাড়াচাড়া করি, স্ত্রী প্লেটে দেই, স্বামী হয়ে আপনি স্ত্রীর প্লেটে খাবার দিচ্ছেন, সন্তানদের প্লেটে খাবার দিচ্ছেন, বন্ধু বান্ধব সবাইকে খাওয়াইতেছেন, খাবার নাড়াচাড়া করতেছেন। ইফতারের 10 মিনিট আগে কোনো মানুষ যদি খেয়ে ফেলে দেয়, আল্লাহর কোনো ফেরেশতা সে গালে থাপ্পড় বাসায় দেবে না, এই বেটা 10 মিনিট আগে কেন খাইলি, এখনো তো ইফতারের টাইম হয় নাই। কিন্তু কোনো মানুষ ইফতারের 10 মিনিট আগে কেন, 13 মিনিটে ইফতারে কেউ 12 মিনিটেও খায় না। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। এই রমজান মাসে আপনি সিয়াম সাধনার মাসে তাকওয়া অর্জন করার ট্রেনিং দিতেছেন, আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করতেছেন, আল্লাহ ভীতি অর্জন করার জন্য চেষ্টা করতেছেন। মনে রাখবেন বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হাদিস শরীফের ভিতরে আসছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, যেই লোক রমজান মাসে রোজা রাখবে ঈমান এবং চেতনা সহকারে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী জীবনের এই সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, একদিন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর পথে রোজা রাখবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহ তার মুখমণ্ডল জাহান্নাম হইতে 70 বছর দূরে সরিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে সিয়াম পালন করতেছি, কলিজার টুকরা ছেলে মেয়েগুলো ছোট ছোট, তারাও সিয়াম পালন করে। ঘুমানোর আগে বলে আব্বা আমারে সিহারিতে ডাক দেবেন, মাকে বলে মা আমাকে সিহারিতে ডাক দেবেন। আপনার আমার সন্তান সাহারি খাওয়ার জন্য ওঠে যখন, সন্তানগুলো কি সুন্দর আহারে তৃষ্ণার্ত হয়ে যায়। সারাটা দিন রোজা রাখার পূর্বে 2-1 ঘন্টা সময় যখন হাতে থাকে, বারবার এসে বলে আব্বু আর কয় ঘন্টা আছে। সন্তানটার ঠোঁটটা শুকিয়ে গেছে, চোখটা দেখে মলিন হয়ে গেছে। এরপরে আপনার এই সন্তান মুসলমান বাবার ঘরে জন্ম হওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা ইফতারের পূর্বে কিন্তু বলে বাবা আর 5 মিনিট অস্থির হয়ে যায়। এইভাবে যে সন্তানটা সিয়াম পালন করলো, আপনার এই সন্তান ছোটবেলায় সিয়াম পালন করার কারণে যতদিন পর্যন্ত বালেগ না হয়েছে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সেই সবগুলো আল্লাহ তাআলা লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরগুলো এমন হওয়ার আগে দেখবেন মা নামাজ পড়ে, সাথে তার ছোট্ট ছেলে মেয়েটাও নামাজ পড়ে, আল্লাহকে সিজদা দেয়। এই জন্য শুধুমাত্র রমজান মাসে আপনি একাই সিয়াম পালন করবেন না, আপনার স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান যারা আসে সবাইকে সিয়াম পালন করার ব্যাপারে ওয়াজ করার দরকার আছে না নাই, তাগিদ দেওয়ার দরকার আছে না নাই। আপনার পরিবারের 6 জন সদস্য সবাই যদি সিয়াম পালন করে, ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু দেখা যায় বউ রোজা রাখে, স্বামী রাখে না, আছে না নাই? আপনার মতো কত মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, তৃষ্ণার্ত হয়ে যায়, তারপরে সিয়াম ভাঙে না, সিয়াম নষ্ট করে না।
আর আপনি রমজান মাসে হোটেলে খাবার খাইতেছেন, আপনার কি একটু লজ্জা লাগে না? কাপড়ের কালো পর্দা দিয়ে হোটেলগুলোতে ঢেকে ঢেকে ভিতরে মেহমানদারি করতেছে। আপনি রমজান মাসে হিন্দুর দোকানে সাইনবোর্ড লাগানো আছে, রমজান মাসে মুসলিম ভাইদের হিন্দুর দোকানে আসা সম্পূর্ণ নিষেধ। আর আপনি মুসলমানের সন্তান হওয়ার পরেও দিনের বেলায় হোটেলে পর্দা টাঙায়া ভিতরে খাইতেছেন কুকুর বিলারের মতো। আপনার কি একটু লজ্জা শরম করে না? আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, পর্দা হোটেলে টাঙায়া দিনের বেলায় চা পান বিড়ি সিগারেট খাইতে পারতেন না। লক্ষ্মীপুর এক জেলা, এই জেলায় এক নেতা কিছু লোক হোটেলে দিনের বেলা খাইতেছে, লাঠি নিয়ে গেছে। যা বলতে চাই, বেটা খাইলি কেন? কিছু মুরব্বী আর হোটেলে যে কর্মচারী এরে ধইরা কান ধরে ওটা বসা করা হয়েছে। এটা আবার অতিরঞ্জিত, খুব বেশি বাড়াবাড়ি। কথা বলেন না কেন? ইসলাম বাড়াবাড়ি করা ধর্ম না। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া, কাউকে লাঠি চার্জ করে জোর কইরা দিনের পথে আনার কোনো দরকার নাই। হুমকি ধুমকি দিয়ে ইসলামের পথে আনা যাবে? স্বইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করবে। তাহলে আপনি কেন রোজা রাখলো না, তারে দিয়ে লাঠি দিয়ে ধমক দিতেছেন, কান ধরে ওঠা বসা করলেন? এটা কেন করলেন? এতে আপনি ইসলামকে ছোট করেছেন। কথা বলে ঠিক কিনা? এগুলো নেতাগিরি দেখানো যাবে না। পরিশেষে আবার দেখলাম যেই বেচারা, যেই নেতা প্রভাব দেখাইয়া কান ধরে ওঠা বসা খাইলো, কেন রোজা রাখলি না, কেন রোজা রাখলি না? দিনের বেলায় কেন বিড়ি খাইলি, দিনের বেলায় কেন খাবার খাইলি? কান ধর, ওঠ বস, ওঠ বস। আজকে আবার গতকালকে এটা যখন ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, আজকে আবার দেখলাম ওই দুইজনকে বগলের কাছে নিয়ে দুই হাত ধরে বলতেছে, আমরাই ভাই ভাই, এটা আমার ভুল হয়ে গেছে, মেজাজ ঠিক ছিল না, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। সাংবাদিক ভাইরা বলতেছে, চাচা আমি আপনার কাছে কান ধরে ওঠা বসা গেলে আপনি কি মামলা করবেন? কয় না না, মামলা করবো না। উনি আমারই ভাই, ক্ষমা চেয়েছেন, আমি মাফ করে দিচ্ছি। ক্ষমা হলো মহত্বের লক্ষণ। কিন্তু আমরা বলবো, এই যে অতিরঞ্জিত কোনো কিছু কইরা যে আপনারা যে ইসলামকে খাটো করতে চাচ্ছেন, এটা কি ভালো কাজ? যারা বলেন এটা কি ভালো কাজ? এগুলো করা যাবে না। জোর করে ইবাদত মুখী করা যায় না। তো ঘরের বউটা যদি নামাজ না পড়ে, কতটুকু জোর করা যায়? দুই একদিন নাই জোর করে টেনে টেনে উঠাইলেন, এই ওঠো শোনা নামাজ পড়ো, এই সেবাদি ওঠো, কথা কয় না। দুই চার দিন তুললেন, কতদিন আর ওইভাবে ট্রেনিং দিলেন? মারা পেটা ধমক দেওয়া আপনার জন্য জায়েজ আছে, আপনি দিতে পারেন। আপনার স্ত্রী নামাজ না পড়লে অবশ্যই আপনি শাসন করতে পারবেন, কিন্তু বাইরের মানুষকে করতে পারবেন? এই যে হোটেলগুলোতে খাবার খাইতেছে, আমি যতই হুজুর হই, বক্তব্য দিই, সারা দেশে যতই নসিহত করি, কোন হোটেলে যা বলতে পারে, এই বেটা হোটেল বন্ধ কর, জানিস না আমি রোজাদার, কি বলেন বলো তো? যাবেন। সেই শাসন ভার আমাদের হাতে নাই। এই জন্য দিনের বেলায় খাবার হোটেলগুলো বন্ধ থাকলে রোজাদের জন্য ভালো হয়, রমজান মাসের পবিত্রতা রক্ষা হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু রমজান মাসেও দেখেন চায়ের দোকানগুলোতে খালি কালো কাপড়, ভিতরে কারা? কি মানুষ খায় না? কুত্তেই খায়। কে খায় ভাই? মানুষই খাইতেছে। এরাও রোজাদার, কথা কয় না, এরা রোজাদার। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কত মানুষ সারাটা দিন তৃষ্ণার্ত, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, শ্রমিকের কাজ করে, তারপরে রোজা ভাঙে না। ব্যবসায়ী ভাই সারাদিন ব্যবসা করে, অন্য মানুষকে খাবার খাওয়ায়, কিন্তু নিজে খাবার খায় না। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শুধুমাত্র নিজে খাইলে হবে না। রমজান মাসে যত বেশি দান সদকা করবেন তত বেশি সওয়াব। অন্য মাসে 1000 টাকা দান করলে আপনি 70,000 টাকার সওয়াব পাবেন, কিন্তু রমজান মাসে যদি 1000 টাকা আপনি দান করতে পারেন, 7 লক্ষ টাকা দান করলে যে সওয়াব হয়, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে দুহাত খুলে দান করবেন, সদকা দিবেন। বাংলাদেশে এইবার ইফতারির সময় আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ইফতার মাহফিল আমরা যাইতেছি, অনেক ভাইয়েরা ইফতারি আয়োজন করতেছেন। আলহামদুলিল্লাহ আমরা কি শুনেছি, একজন রোজাদারকে যদি আপনি ইফতারি করাইতে পারেন, তাহলে পরিপূর্ণ একটি রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি 30 জন রোজাদারকে ইফতারি করাই, তাহলে 30টা রোজার সওয়াব, তাহলে আমার 30 ভাইয়ের 30, টোটাল 60টা রোজার সওয়াব আমি আল্লাহ তাআলার কাছ থেকে পাবো। সুবহানাল্লাহ বলো। আর রোজা আল্লাহর জন্য, আল্লাহ বলেছেন রোজা আমার জন্য।
আর রোজাদারের পুরস্কার কি দেব? আমি আল্লাহ, আমি আমার মতো করে দেব। বলুন সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দেবেন। এদিকে খেয়াল করেন, রোজাদারের দুইটা খুশি। একটা ইফতারের সময়, কোন সময় বলেন তো? সারাটা দিন রোজা থেকে যখন আপনি ইফতারি খাওয়ার জন্য একটু বসে থাকেন, বলেন তো কেমনটা লাগে? ভালো লাগে না? কিন্তু যে ব্যক্তি সারাদিন রোজা থাকেনি, 2-3 বেলা খাইছে, আবার দেখবেন সামাজিকতা রক্ষা করার জন্য দোকানদার কিছু ইফতারি নিয়ে বসে থাকে, বলেন ও তো সারাদিন রোজা ছিল না, কিন্তু ইফতারির সময় যখনই আজান হয়েছে খাওয়া শুরু করে দিছে। কি বলেন? চোর ভাব নাই? চোর ভাব নাই? এইরকম লোক আছে, একটা রোজাও রাখে না, কিন্তু ইফতারি প্রত্যেক দিন খায়। আর ওদের জন্য ইফতারি 180 টাকা 200 টাকা কেজি হয়। ওরা যদি না খাইতো 100 টাকা কেজি হইতো। কথা কর না কেন? এই খায় এরা, বেরোজাদাররা খায়। তো সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম, রোজাদারের দুইটা খুশি। লিসসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বি। রোজাদারের দুইটা খুশি, একটা ইফতারের সময়, আর একটা হলো আল্লাহ পাকের দিদারের সময়। সুবহানাল্লাহ বলেন। রোজাদারদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলেন। রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা আছে, নাম কি? রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া শুধুমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবেন। রোজাদাররা যখন জান্নাতে প্রবেশ করা শেষ হয়ে যাবে, চিরতরে জান্নাতের এই গেটটা লাগিয়ে দেওয়া হবে। এই গেট দিয়া আর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিয়াম কত বড় দামি একটা ইবাদত, সেই সিয়াম আমাদের পালন করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রমজান মাসে আমরা সিয়াম পালন করব, বেশি বেশি করে আমরা মানুষদেরকে ইফতারি করাইয়া রোজার সওয়াব করব, সব কামাই করার চেষ্টা করব। রমজান মাস ইবাদতের মাস, বোনাসের মাস, মৌসুমের মাস। যত বেশি ইবাদত বন্দেগী করে নিজের সওয়াবের অ্যাকাউন্টটা ভারী করা যায়, এই জন্য যত বেশি সওয়াব কামানো যায়, আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আর যদি পারি, এই রমজান মাসে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আমরা রমজান মাসে অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের নায়েবে আমির